আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো অনেক সুন্দর নার্সারি করতেছেন। আহ, আমরা আজকে আপনার কাছ থেকে নার্সারি সম্পর্কে কিছু জানবো। প্রথমত হচ্ছে আপনার সামনে যে গাছটি আছে সেই গাছটি সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে লরোপেটাম। এটা পাতাটা সুন্দর, আবার হচ্ছে সিজনে লাল লাল ফুল আসে। আচ্ছা আর এটা হচ্ছে চেইন অফ গ্লোরি। এগুলা নতুন আনছি তো তাই লাগাচ্ছি আর কি। চেইন অফ গ্লোরি, এটা গাছটা বেশ বড় হয় আর নিচে হচ্ছে ফুলের স্টিকগুলো ঝুলতে থাকে আর কি। আচ্ছা, এই গাছটা কি, এটা কি কোনো ফ্লাওয়ার নাকি? হ্যাঁ, এটা এটাও ফ্লাওয়ার, তবে এটা আহামরি ওরকম না, পাতাগুলোই সুন্দর হয়, আরো খুব লালচে টাইপের হবে। ফুলও হয়, পিঙ্ক কালারের ফুল হয়। তবে এইটা হচ্ছে আর কি, ফুলগুলো অনেক বড় স্টিক হয়, চেইন অফ গ্লোরি বলে। এত বড় বড় স্টিক হয়, স্টিকগুলো নিচে ঝুলতে থাকে। ট্যাগ দেওয়া আছে কোনটার কি নাম। আচ্ছা, এই গাছটা কি আমাদের সকল নার্সারিতে অ্যাভেলেবল নাকি একটু এক্সপেন্সিভ এই গাছটা? হ্যাঁ, এগুলো একটু এক্সপেন্সিভ, মানে রিসেন্ট এই গাছগুলো বাংলাদেশে আসতেছে, বাইরের দেশ থেকে আসতেছে। এটা অনেক আগেই আসছে, কিন্তু এই গাছগুলো নতুন। আপনি বারিন্দায় রাখতে পারবেন সেমি শেডে, মানে হালকা রোদ লাগবে, একদম রুমের মধ্যে তো হবে না, শেডে হবে না। এটার পরিচর্যা সম্পর্কে যদি একটু বলতেন। পরিচর্যায় যে লাগানোর সময় আপনার হচ্ছে আমি 30% বালি, 30% মাটি, তারপরে 30% দিচ্ছি জৈব সার বা ভার্মি সার যেটাকে বলে, ধানের চিটা দেওয়া আছে, তারপরে আপনার 1 মুঠ হাড়ের গুঁড়া, তারপরে আধা মুঠ নিম খৈল দিয়ে আপনি এই সবগুলো উপাদান মিশিয়ে এই মাটিটা তৈরি করছে। আচ্ছা, এই গাছটা দিলে কি হয়, বালি ধানের কুড়া এগুলো দিলে মাটিটা ঝুরঝুরা থাকে, পানি সহজেই পাস হয়ে যায়। বর্ষায় দেখা যায় যে টানা বর্ষায় শুধু যদি আপনি মাটি গোবর দেন তাহলে মাটিটা চাপচাপা হয়ে পানি জমে থাকে। আর হচ্ছে এই জিনিসগুলো দিলে মাটি ঝুরঝুর হলে গাছের শিকড় অনেক সুন্দর। কি কি ব্যবহার করছেন যদি আরেকটু বলতেন? এখানে দেওয়া আছে আপনার, ধরে এইটা আমার ফুল টপ, এটার 30% মাটি, 30% বালি, আর 30% হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, মানে জৈব সার বা পাতা পচা যে যেটা দেয়। আর হচ্ছে ধানের চিটা দেওয়া আছে, হাড়ের গুঁড়া দেওয়া আছে, নিম খোল দেওয়া আছে, এইগুলোই। আচ্ছা আচ্ছা, আসলে ফুল গাছের জন্য এইগুলা দিলেই হয়, রাসায়নিক সারের দরকার পড়ে না। আর আছে যদি পোকা টোকা আক্রমণ হয় তখন হচ্ছে। এই গাছটার প্রাইস কেমন হবে? এই গাছটা আপনার 1000 টাকা মতো নিচ্ছে সম্ভবত। একসাথে অনেকগুলো আনছি তো, এটা 700-800 সম্ভবত। এইগুলার দাম একটু বেশি। এটা হচ্ছে আপনার গোস্তাভিয়া, এটা বড় সাইজের ফুল, এগুলা 1000 টাকা। এটা হচ্ছে সুলতানি চাপা, এটা অনেক বড় বড় চাপা ফুল হয়। আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনার স্বর্ণ চাপা বলে, এটা এতটুকু সাইজের ফুল হয়, হলুদ, অনেক সুঘ্রাণ এই গাছটাতে। আর এটা হচ্ছে সাউদার্ন ম্যাগনোনিয়া, এটা ফুলটা এত বড় বড় ফুল হয়, অনেকটা চালতা ফুলের মতো বড় সাইজের। আচ্ছা আচ্ছা, এইগুলো নতুন আসছে, লাগাইলাম, দেখা যাক। এটার প্রাইস এগুলো কত? 1000 টাকার মধ্যে। 1000 টাকার মধ্যে। আর এটা আজকে আসছে, এটাকে বলে লাল চিতা। ছোট ছোট অনেকগুলো ফুল হয় লাল কালারের আর কি। এটার আবার ভেষজ গুণ সম্পন্ন আছে, অনেকে হয়তো ভেষজ কাজের জন্য। এটাকে বলে রুসেলিয়া, এটা হচ্ছে যে লাল লাল ফুল আসে। এটা আসলেই অনেক সুন্দর ফুলটা। তারপরে এখানে দেখতেছেন ক্যামেলিয়া, তারপরে এগুলো হচ্ছে হাইড্রেনজিয়া, তারপরে এটাকে বলে সিলভার কুইন। এটা তো খুব সুন্দর ফ্লাওয়ার আসে, এটা সামনে সিজনে ফুল আসবে। এটা কি এখনো ফুল আসে নাই না? এটা এর আগে ফুল আসছিল, এখন আবার সিজন শেষ তো, এটাকে আবার আমি রিপোর্ট করছি আরেকটা বালতির থেকে, ওইটাতে ট্রান্সফার করছি। আচ্ছা আচ্ছা, আর এটা হাইড্রেনজিয়া, এটা ফুল ছিল এতদিন, এখন এই যে আবার একটা আসছে ফুল। এগুলো কালার চেঞ্জ হয় আস্তে আস্তে আপনার। এটা কি কালারের ফুলটা হয়? এটা মাত্র আসতেছে, এটা কালার কয়েকটা হয় আপনার, রেড থাকে, রেড থেকে হচ্ছে আপনার ব্লু হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, তারপরে কাঠগোলাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল না কাঠগোলাপ। মাশাআল্লাহ, আপনার আসলে বাগান প্রশংসার দাবিদার। তো বাগানটা আসলে এখন ওই বর্ষার মধ্যে তো সাজানো হয় নাই, কাজ চলতেছে, পরে সবকিছু ওকে হলে। আর দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? দর্শকদেরকে বলবো যে বর্ষার সময় এখন গাছ লাগানোর সময়, যে যেরকমই পারেন
ফুল গাছ হোক, ফল গাছ হোক, আপনার বাইরে বা ছাদে বা উঠানে অথবা ব্যালকনিতে একটা হলেও গাছ আপনারা লাগান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।